আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে ফুল চাষ। কিভাবে আ এই ফুলটি কি কাজে ব্যবহার হয় তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তবে ফুলটি চাষ করার আগে ফুলটি সম্পর্কে বলার আগে একটি বিষয় দেখে দেই। এই ফুলের গাছে দেখেন বন্ধুরা অনেক পিঁপড়া, যাদেরকে বলে পিঁপড়া, পিঁপড়াগুলো হয়তো আপনারা দেখতেই পারছেন। এটি একটু সুন্দর। এর উপর হাঁটাহাঁটি চলাচল করতেছে। এটি দেখতেও অনেক ভালো লাগে। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে পিঁপড়াগুলো এর উপর চলাচল করতেছে। তো এই ফুলটি সাধারণত তোমরা সবাই দেখেছেন, কিন্তু এর হয়তো নাম আপনারা জানেন না। আমিও এর নামটা ভালোভাবে সঠিক নাম বলতে পারবো না। যদি আপনাদের কেউ এই ফুলের নামটি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ফুলের গুণাগুণ ও বিশেষত্ব হচ্ছে আপনাদের মাঝে মাঝে আপনাদের আসে আধা কপালের ব্যথা বা অর্ধেক কপাল ব্যথা করে। আপনারা যদি বিষয়টা না জেনে থাকেন তাহলে এই গাছের যে ছোট গাছটি আছে, এটার যে মানে এটা তো বড় হয়ে গেছে, এটা ফুল ধরেছে। মনে করো কচি, ছোট কচি যখন ফুলটা গাছটা হবে, তখন এটা নিয়ে যদি আপনি অর্ধেক কপালে রেখে দেন, লাগাই দেন, আবার নাকের ভিতর দিয়েন, তাহলে আপনার অর্ধেক যে কপালটা আছে সে ব্যথাটা নিবারণ হবে। আর এই ফুল আমরা সচরাচর হিন্দুরা পূজার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পূজাতে এই ফুলের কার্যকারিতা অনেক। আর এই ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে, সেটা দেখতেও অনেক ভালো লাগে। তো এই ফুলটা যদি আপনার বাড়ির পিছনে থাকে, আপনার বাড়ির পিছনে যে সৌজন্যটা আছে সেটা ধরে রাখবে। এটা দেখতে অনেক সুন্দর। গাছটা আপনারা যদি দেখেন গাছটা দেখতে অনেক সুন্দর। আর এখানে যে পিঁপড়াগুলো আছে তারা এখানে বাসা করে, যেমন এই ফুলের যে দেখেন ইয়ে ফুলটা যখন ঝরে পড়ে তখন এখানে পিঁপড়া বাসা করে। এটা দেখতে অনেক সুন্দর। তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন এই ফুলটির নাম কি। আর এই ফুলটি আপনার অতটা আমি বিশেষত গুণাগুণ বলতে পারবো না, কিন্তু আমি যে এই ফুলের যে উপকারিতাটা সেটা বললাম, যে মানুষের অসুখ কোন কাজে ব্যবহার হয়। আমি জানি ওই আধা কপালের ব্যথায় এর ব্যবহার অনেক ভালো। আমি এটা লাগাইছিলাম। তো বন্ধুরা ধন্যবাদ। আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা অনেক ভালো ও সুস্থ থাকবেন এই আশা কামনা করে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।